আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আমরা আকিদা সম্পর্কে গত পর্বে কিছু জেনেছি। আসুন আমরা আজকে আরও কিছু বিষয় জেনে নিই। আকিদা নাম্বার 14। বিশ্বজগতে ভালো মন্দ যা কিছু সংগঠিত হয় সবই আল্লাহ তাআলা করেন। সবাই আল্লাহ তাআলা তা হওয়ার পূর্বে আদিকাল হতেই জানেন, আর তিনি নিজের জানা অনুসারে তাকে সৃষ্টি করেন। ভাগ্য বা তাকদির এরই নাম। আর মন্দ জিনিস সৃষ্টি করার মধ্যে অনেক প্রজ্ঞা রয়েছে, যেগুলো প্রত্যেকেই জানে না। আকিদা নাম্বার 15। মানুষকে আল্লাহ তাআলা বিবেক ও ইচ্ছা শক্তি দান করেছেন, যার দ্বারা সে পাপ ও পুণ্যের কাজগুলো নিজ ইচ্ছায় করে, কিন্তু মানুষের কোনো কাজ সৃষ্টি করার ক্ষমতা নেই। পাপ কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট ও পুণ্য কাজে সন্তুষ্ট হন। আকিদা নাম্বার 16। আল্লাহ তাআলা মানুষকে এমন কোনো কাজ করতে আদেশ করেননি যা তার পক্ষে করা সম্ভব নয়। আকিদা নাম্বার 17। কোনো কিছুই আল্লাহ তাআলার উপর জরুরি নয়, যা কিছু অনুগ্রহ করেন তা তার করুণা মাত্র। আকিদা নাম্বার 18। আল্লাহ তাআলার প্রেরিত বহু সংখ্যক নবী রাসূল বান্দাদেরকে সৎ পথ দেখানোর জন্য আগমন করেছেন। তারা সকলেই যাবতীয় গুনাহ থেকে পবিত্র। তাদের সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাদের সত্যতা প্রমাণে মহান আল্লাহ তাআলা তাদের হাতে এমন নতুন নতুন কঠিন বিষয় প্রকাশ করেছেন যা অন্য কোনো লোক করতে পারে না। এমন বিষয়বলিকে মুআজিজা বলে। তাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি নবী রাসূলগণ তাদের মাঝে আগমন করেছেন। তাদের মধ্যে অনেকে বেশ প্রসিদ্ধ, যেমন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত আল-ইয়াসা আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইদরিস আলাইহিস সালাম, হযরত যুলকিফিল আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত শুআইব আলাইহিস সালাম। আকিদা নাম্বার 19। সমস্ত নবী রাসূলের সংখ্যা আল্লাহ তাআলা কাউকে বলেননি, তাই এরূপ বিশ্বাস রাখবে যে আল্লাহ তাআলার প্রেরিত যত নবী রাসূল আছেন, আমরা তাদের সকলের প্রতি ঈমান আনয়ন করছি। যাদেরকে আমরা জানি তাদের প্রতিও, এবং যাদেরকে জানি না তাদের প্রতিও। আকিদা নাম্বার 20। নবী রাসূলগণের মধ্যে কতকের মর্যাদা কতক অপেক্ষা বেশি। সবচেয়ে বেশি মর্যাদা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে কিয়ামত পর্যন্ত কোনো নতুন নবী রাসূল আসবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ ও জিনের জন্ম হবে, তিনিই হবেন তাদের নবী। আকিদা নাম্বার 21। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাগ্রত অবস্থায় সশরীরে মক্কা হতে বাইতুল মুকাদ্দাসে এবং সেখান থেকে সপ্ত আকাশের উপরে এবং সেখান থেকে যে পর্যন্ত আল্লাহর মর্জি হয়েছে নিয়ে গিয়েছেন। এরপর আবার মক্কায় পৌঁছে দিয়েছেন। একে মেরাজ বলেন। আকিদা নাম্বার 22। আল্লাহ তাআলা কতিপয় মাখলুককে নূর দ্বারা সৃষ্টি করে তাদেরকে আমাদের দৃষ্টি থেকে আড়াল করে দিয়েছেন। তাদেরকে ফেরেশতা বলা হয়। বহু কার্যভার তাদের উপর ন্যস্ত। তারা আল্লাহ তাআলার আদেশের বিপরীত কোনো কাজ করেন না। যাকে যে কাজে নিযুক্ত করেছেন তাতেই ব্যাপৃত আছেন। তাদের মধ্যে 4 জন ফেরেশতা অনেক অধিক প্রসিদ্ধ: হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম,
হজরত ইসরাফিল আলাইহিসসালাম, হজরত আজরাইল আলাইহিসসালাম। এমনিভাবে আল্লাহ তাআলা এক শ্রেণীর জীবকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তারাও আমাদের দৃষ্টিগোচর হয় না, এদেরকে জিন বলা হয়। এদের মধ্যে ভালো মন্দ দু শ্রেণী হয়ে থাকে, এদের সন্তান সন্ততিও হয়। এদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ দুষ্ট ইবলিস অর্থাৎ শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো জেনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।